মানতে হবে, যোগ্য দাবি মানতে হবে, মানতে হবে। দিদি অনেক কিছুই বলেন কিন্তু পরে দিনের শেষে জিরো। আন্দোলন থামছে না, থামবে না, থামছে না, থামবে না। স্বাস্থ্য ব্যবস্থা উনি যেখানে বলছেন, উনি কতবার গেছেন হসপিটালগুলোতে, উনি কটা ওটিতে ঢুকেছেন, কটা নর্মাল ওয়ার্ড, কটা জেনারেল ওয়ার্ডে উনি গেছেন। বাহানা দিচ্ছেন, ওবিসির বাহানা, 1 মাস পর 2 মাস পর 3 মাস পর বাহানার পর বাহানা দিয়ে যাচ্ছে। ওবিসি যদি এতটাই বড় হয় তাহলে প্রশিক্ষণের নিয়োগ কি করে হচ্ছে? মাননীয় যদি শুনতে পারেন তাহলে চাকরি দিন, ভাতা নয় চাকরি চাই। রাজ্যের স্বাস্থ্য থেকে শিক্ষা নিয়োগের জ্বর যেন কাটতেই চাইছে না। এবার শিক্ষা নয়, এবার সরাসরি স্বাস্থ্যের দিকে নজর, কারণ এবার দেখা যাচ্ছে নার্সদের নিয়োগের দাবিতে তারা কিন্তু রাজপথে। ইতিমধ্যে রানী রাসমণির বিরুদ্ধে 2022-এ পাস করা যে সকল নার্সরা রয়েছেন তারা কিন্তু রাস্তায় বসে রয়েছেন, কারণ তাদের নিয়োগ হয়নি এবং নিয়োগের দাবিতে কার্যত তারা বিক্ষোভ এবং স্বাস্থ্য ভবনে ডেপুটেশন জমা দিচ্ছেন। কি বলছেন নার্স পড়ুয়ারা সরাসরি আপনাদের শোনাবো। আজ প্রায় দীর্ঘ 2 বছর আমরা বসে রয়েছি, তার পরবর্তী 2টো ব্যাচ বসে রয়েছে। এর আগেও আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে স্বাস্থ্য ভবনে আমাদের ডেপুটেশন দেওয়া হয়েছে, আমরা জানিয়েছি আমাদের এই সমস্যার কথা, আমাদের দাবির কথা। ওনারা শোনেননি, ওনারা তখন বলেছেন ভোটের পর আমরা দেখব। এখন কোনো নিয়োগ হবে না, ভোটের পর আবার নিয়োগ হবে। ভোট পেরিয়ে গেছে, ভোটের পর ভোট পেরিয়ে যাচ্ছে, সময়ের পর সময় পেরিয়ে যাচ্ছে, মাসের পর মাস পেরিয়ে যাচ্ছে, উনি কোনো রিক্রুটমেন্ট দিচ্ছে না। অথচ উল্টো উনি বাহানা দিচ্ছেন, ওবিসির বাহানা, 1 মাস পর 2 মাস পর 3 মাস পর বাহানার পর বাহানা দিয়ে যাচ্ছে। আমরা সে হয় ওবিসির বাহানাটা যদি হয় তাহলে প্রশিক্ষণে কি করে ভর্তি হচ্ছে? আর প্রতিটা ট্রেনিং স্কুলে প্রতি বছর প্রশিক্ষণ হচ্ছে, এবছরও নিয়োগ মানে প্রশিক্ষণের জন্য হচ্ছে। ওবিসি যদি এতটাই বড় হয় তাহলে প্রশিক্ষণে নিয়োগ কি করে হচ্ছে? কোটাই তাহলে নিয়োগ হচ্ছে, স্টুডেন্ট ট্রেনিং এর জন্য নিয়োগ হচ্ছে, চাকরি দিচ্ছে না। আর আজকে আমাদের লড়াই সবার জন্য লড়াই, কারণ স্বাস্থ্য ব্যবস্থায় এত করুণ পরিস্থিতি, নার্স নেই। আমরা শুধু আমাদের নিজেদের চাকরির লোভে নয়, আমরা সবার জন্য লড়ছি যে সরকারি হসপিটালগুলোতে এরকম বেহাল দশা, 80 জন পেশেন্টকে নিয়ে 2টো স্টাফ দিদি লড়ছে, 2টো স্টাফ নার্স লড়ছে। 5:1 অনুপাত তো নেই, বরঞ্চ এত এত পেশেন্টকে নিয়ে 1-2টো নার্স লড়াই করছে। তো সেখানে তো পরিষেবা কি করে আমরা ভালো দেবো? তো সাধারণ মানুষের হয়ে লড়াই যাতে এই স্বাস্থ্য দপ্তরে নিয়োগটা হয়। মাননীয়ার কাছে একটাই দাবি, আমাদের যোগ্য চাকরি দিন। আমাদের এই হাসপাতালগুলোর বেহাল অবস্থা, আমরা নিজেদের যোগ্যতায় আমরা সেই বেহাল অবস্থা সঠিক করব। উনি চাকরি দিচ্ছেন না, উনি শুধু ভাতা দিচ্ছেন, উনি শুধু অজুহাত দিচ্ছেন, মাসের পর মাস আমাদেরকে শুধু আটকে রাখছেন, শুধু বাহানার পর বাহানা দিচ্ছেন, চাকরি দিচ্ছেন না। মাননীয়া ভোট চাইছেন, চাকরি দিন, আমাদের যোগ্য চাকরি দিন। আমরা আপনার মা বোন সবাই হাসপাতালে ভর্তি হচ্ছে, পরিষেবা পাচ্ছে না। সরকারি হাসপাতালগুলোতে নার্স নেই, উপযুক্ত ডাক্তার নেই, উপযুক্ত পরিষেবা পাচ্ছে না। মাননীয় যোগ্যভাবে আমাদের নিয়োগ করুন, আমরা পরিষেবা দেব। আমরা এই হাসপাতালগুলোকে, এই রাজ্যটাকে আমরা নিজেদের মতো করে গড়ে তুলবো। শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হবে, তার জন্য নিয়োগ করতে হবে। আমরা এই বেকার শিক্ষিত নার্সরা রাজপথে বসে আছি, মাননীয় যদি শুনতে পারেন তাহলে চাকরি দিন। আমরা আমাদের নিজের যোগ্য চাকরি, হকের চাকরির জন্য এখানে বসে রয়েছি। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, একটা হাসপাতালে গেলে আপনি যথোপযুক্ত চিকিৎসা পাবেন না, সেখানে লক্ষ্মীর ভান্ডার পাবেন। মাননীয়কে বলুন স্বাস্থ্য ব্যবস্থা করতে, স্বাস্থ্যের সাথে কার্ড দিতে হবে না, যথোপযুক্ত ডাক্তার, যথোপযুক্ত নার্স নিয়োগ করুন, স্বাস্থ্য ব্যবস্থা এমনি উন্নত হয়ে যাবে। যথোপযুক্ত মেডিসিন হাসপাতালগুলোতে দিন, এমনি চিকিৎসা ব্যবস্থা ভালো হয়ে যাবে। নিয়োগ করতে হবে, সঠিক পদক্ষেপ নিতে হবে। এইভাবে ভাতা না দিয়ে যথোপযুক্ত চাকরি দিন। আমরা যা চাকরি চাইছি, আমাদের চাকরি চাইছি, আমাদের চাকরি দিন, স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করুন, ভাতা নয় চাকরি চাই। আমাদের সত্যি কথা বলতে কিছু বলারই নেই, তার কারণ আমাদের প্রত্যেকটা, আপনি সরকারি হাসপাতালে গেলেই দেখতে পারবেন যে সরকারি হাসপাতালে কতটা দুরবস্থা আজকে। মানে একটা 50টা 100টা 150টা পেশেন্টের পেছনে যদি 1-2টো করে নার্স কাজ করে, তাহলে সেখানে স্বাস্থ্য ব্যবস্থাটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে সেটা সবাই বুঝতে পারছে। মানে কোনোভাবেই পসিবল না একটা নার্সের পক্ষে বা 2টো নার্সের পক্ষে 150 জন মানুষকে সমভাবে, মানে সমানভাবে কেয়ার দেওয়া। তো সেই কারণেই আমরা আজকে রাস্তায় আমাদেরকে হয়েছে। এত মানে 3 বছরের ট্রেনিং নেওয়ার পরে, এত পড়াশোনা করার পরে আমাদেরকে আজকে রাস্তায় বসতে হয়েছে রিক্রুটমেন্টের আশায়, ঠিক আছে? তো আমাদের দাবি ওটাই যে অতি দ্রুত নার্স নিয়োগ করা হোক, আর সেই মানে নার্স নিয়োগটা যেন স্বচ্ছতা বজায় থাকে নার্স নিয়োগের পক্ষে। ব্যাস এটাই আমাদের দাবি, আর কিছু। রাস্তায় বসতে হচ্ছে,
হ্যাঁ, আমরা 2019 থেকে 22-এর ব্যাচ পাস করে বেরিয়েছি। 2022-এ আজকে আমাদের কোনো রিকোয়ারমেন্ট নেই। 3 বছর হয়ে গেল আমরা আমাদের কোনো রিকোয়ারমেন্ট নেই, কোনো জব নেই, অথচ আমরা এই ওয়েস্ট বেঙ্গল রেজিস্টার প্রাপ্ত না, কিন্তু আমাদের কোনো রিকোয়ারমেন্ট নেই। তো আমরা চাই যে আমাদের রিকোয়ারমেন্ট যত তাড়াতাড়ি সম্ভব সরকার যেন বের করে, আমরা যেন সবাই যেন জব পাই। শূন্য পদে সরকারি হসপিটালগুলোতে মানে শূন্য পদে পুরো ফাঁকা হয়ে আছে, কোনো নার্স বেশি নেই, স্টাফ নার্স অনেক কম আছে। সেখানে কেন রোগীরা কেন পরিষেবা ব্যাহত হবে? তো লজ্জা না, স্বাস্থ্যমন্ত্রী হয়েও যদি না পাওয়া যায়, ওনার এদিকে নজরটাই নেই, ওনার নজর অন্য কোথাও। এদিকে আমরা গত 3 বছর ধরে কোনো চাকরি দেওয়া হয়নি, ওনার এদিকে কোনো খেয়ালই নেই, ওনার অন্যদিকে। এরকম করলে তো হবে না। না, একটা টাইমের পর এবারে তো রিক্রুট দরকার। হসপিটালে উনি যান না, গভর্নমেন্ট হসপিটালে ওনার কোনো কিছু হলে উনি যান উডবান, পিজি হসপিটালের উডবান, স্পেশাল ফর পলিটিশিয়ানদের জন্য। বাট যখন আলাদা ওয়ার্ডগুলোতে প্রত্যেকটা জায়গায় নার্সের একটা বড় গ্যাপ রয়েছে, সেটা ফুলফিল করার দরকার, সেই জায়গাটা করতে হবে। এই জন্যই আমরা এখানে বসেছি, সেই জায়গায় নজর দিতে হবে যেটা ওনার নজর নেই। স্বাস্থ্য ব্যবস্থা এটা সোনা দিয়ে বন্ধ করে রেখেছে। আমরা 2022 থেকে পাস আউট করে বেরিয়েছি, 2024-এও বলেছিল যে নার্সিং রিক্রুটমেন্ট বেরোবে, কিন্তু এখনো পর্যন্ত কোনো বেরোয়নি। কেন বেরোচ্ছে না? ওবিসি মামলা নিয়ে কেন ফালতু বাহানা কেন দিয়ে রেখেছে? বছরের পর বছর স্টুডেন্টরা পাস আউট করে বেরোচ্ছে, কিন্তু কোনো রিক্রুটমেন্ট নেই। কেন রিক্রুটমেন্ট নেই? আমরা রিক্রুটমেন্টের জন্য দাবি জানাচ্ছি, আমাদের দাবি মানতে হবে। দিদি অনেক কিছুই বলেন, কিন্তু করেন দিনের শেষে জিরো। স্বাস্থ্য ব্যবস্থা উনি যেখানে বলছেন, উনি কতবার গেছেন হসপিটালগুলোতে? উনি কটা ওটিতে ঢুকেছেন, কটা নর্মাল ওয়ার্ড, কটা জেনারেল ওয়ার্ডে উনি গেছেন? একটা পেশেন্টের মানে পেশেন্ট থাকছে, তার এগেইনস্টে কটা স্টাফ নার্স দিচ্ছে সেখানে পরিষেবাটা, উনি এটা দেখেছেন? উনি জানেন না। উনির কাছে যেটুকু ইনফরমেশন গেছে, প্রপার ইনফরমেশন ওনার কাছেও নেই। একটা হসপিটালে একটা ওয়ার্ডের এগেইনস্টে কটা নার্স আছে, এই ইনফরমেশনটাই ওনার কাছে নেই। সেই ইনফরমেশনটা ওনার কাছে পৌঁছানো দরকার। আজ 3 বছর ধরে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তারপরে গিয়ে আমরা বসেছি। প্রতি বছর নতুন নতুন ব্যাচ বেরিয়ে যাচ্ছে। সরকারি জায়গায় আমরা ট্রেনিং করেছি, কিন্তু পাওয়ার জায়গায় রিক্রুট হচ্ছে না। স্বাস্থ্য ব্যবস্থাটা কি সবাই আমরা জানি। এবার সবকিছু জেনে ওনার কাছে যদি না ইনফরমেশন থাকে, এটা ওনার ব্যর্থতা, আমাদের না। আমরা বেকার রেজিস্ট্রেশন প্রাপ্ত নার্স, তো আমরা এখানে এসেছি যাতে আমাদের পার্মানেন্ট রিক্রুটমেন্টটা হয়। গত 2.5 বছর ধরে রিক্রুটমেন্টটা বন্ধ রয়েছে, তো এখানে আমাদের কিছু করার নেই, যেটুকু আমরা করছি যাতে আমাদের রিক্রুটমেন্টটা হয়, কোনো কন্ট্রাকচুয়াল পদ বা বেকারত্বের জায়গা থেকে মুক্ত হয়। এই দাবিতেই আজকে আমরা এখানে এসেছি। দেখুন, ডেপুটেশন তো জমা দিতে হবে, কারণ এই যে পুরো সিস্টেমটা রয়েছে এটাকে ঠিক মতোই করতে গেলে স্বাস্থ্য ভবনকে আমাদের জানাতে হবে। আমরা যে বেকার রয়েছে সেই জিনিসটাকে স্বাস্থ্য ভবনকে জানাতে হবে। অবশ্যই তারা জানে, কিন্তু তারা জেনেও না জেনে ভান করে রয়েছে। একটা প্রপার ওয়েতে এটাকে জানানোর জন্য আমাদের প্রতিনিধিরা গেছে ডেপুটেশন জমা দিতে। আশা করছি ভালো কিছু হবে, কিছু হতে চলেছে, বা দেখা যাক কি হয়। দেখুন, গত 2-3-2.5 বছর হয়ে গেল, অথচ যত সমস্ত সরকারি স্টুডেন্ট ছিল পাস আউট রেজিস্ট্রেশনে পেয়ে গেছে, তারা কেউ এখন পর্যন্ত আমরা স্থায়ী পদে নিয়োগ পাইনি। সে লাস্ট হয়েছে 2022 সালে, তারপর থেকে নেওয়া হচ্ছে না। সেই জন্য আমাকে সমাবেশ করেছে, সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছি। আর আমাদের দাবি হচ্ছে স্থায়ী পদে নেওয়া, আর যেন সবাই যোগ্যতার ভিত্তিতে চাকরি করে। আর এটা তো মানব সেবার কাজ, কারণ নিজের ব্যক্তিগত না। দেখুন, কে কি বলছে আমরা তো জানি না, যেহেতু আমরা স্বাস্থ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দেব। আমরা যতদূর জানি যে এখনো প্রপার নার্স নেই। হয়তো এখানে জেনারেল বেডে 1:5 থাকার কথা, সেখানে উপযুক্ত নার্স নেই। ক্রিটিক্যাল ইউনিটে 1:1 থাকার কথা, সেখানেও প্রপার নার্স নেই। তার জন্য আমরা আজকে সমাবেশ হয়েছি, যাতে স্বাস্থ্যমন্ত্রীর কানে খবরটুকু পৌঁছাতে পারে। আমাদের দুটো ব্যাচ বেরিয়ে গেছে, তারপরে আরো একটা ব্যাচ বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না। আমাদের অস্থায়ী পরে রিক্রুটমেন্ট হচ্ছে, কিন্তু আমরা তাতে অনেক বেশি পরিমাণে পরিশ্রম করছি, কিন্তু আমাদের সেরকম কোনো সম্মান নেই, বা সেরকম যে আমার পর্যাপ্ত যে স্যালারি সেটা তো আমরা পাচ্ছি না। বা সেই যে অস্থায়ী পদে যে নিয়োগ, সেটা কত দিনের জন্য, সেটা কি একদম সেটা কোনো স্থায়ী
স্থায়ী কোনো ব্যবস্থা নেই সেটার, সেজন্য আমরা চাই আমাদের স্থায়ী পদে নিয়োগ হোক এবং যে হসপিটালে যে কমতিগুলো রয়েছে, যে খামতিগুলো রয়েছে, ভালো করে পরিষেবা দেওয়ার জন্য সেগুলো পূরণ হওয়া খুব জরুরি, সেটা আমরা চাই মানুষ পরিষেবা পাক এবং যে সমস্ত আমাদের দাবিগুলো আছে সেগুলো পূরণ হোক এবং আমাদের উপরে যারা রয়েছেন, যারা স্বাস্থ্য, আমরা 2022 মানে 2019 থেকে 2022-এর ব্যাচ, কিন্তু আমাদের এখনো কোনো রিক্রুটমেন্ট হয়নি এবং তারপর থেকে আরো 2-3টে ব্যাচ বসে আছে এবং হাজার হাজার নার্স যখন বাড়িতে বসে থাকতে তাহলে তো সবাই বেকার হয়েই থাকবে। তাহলে আমাদের এই প্রশিক্ষণ দিয়ে সেটা তো কোনো মানে ব্যবহারটাই হচ্ছে না। আমরা এই যে পড়াশোনা করছি পর্যাপ্ত ব্যবহারের দরকার, নয়তো আমরা এই লাইনে সেই পড়াশোনার কি প্রয়োজন ছিল? ওদের লজ্জা নেই, ওদের লজ্জা নেই বলে যে ডেপুটেশন দিতে যাওয়ার যে অধিকার আছে, ন্যূনতম অধিকার আছে, যে কোনো আপনাদের পরিচয় কি, যে কোনো নাগরিকেরই এটা প্রশাসন কিন্তু খুব ভালো করে জানে, ন্যূনতম অধিকার আছে। আপনারা সবাই অধিকারকে যারা কোয়ালিফাইড নার্স মান্যতা দেন না, আপনারা পাস করেছেন, কিন্তু জনগণের কাছে আপনাদের যোগ্যতার বলে আপনারা নিজেদের চাকরি চান, মাপকাঠিতে এটা কোনো ভিক্ষা চাওয়া নয়, অবমানিত, এটা কারো দয়া করার বিষয় নয়। আমাদের এই রাজ্যে যে এখনো সরকারি হাসপাতালগুলিতে এই যারা যাচ্ছে এখান থেকে ডেপুটেশন দিতে, পেশেন্ট, তাদের বক্তব্য নার্স এবং পেশেন্ট, সমস্যার কথা তুলে এই যে রেশিও, তাদেরকে যে এই এলাও রেশিও করছেন না, তাদের খারাপ যে জায়গায় দিচ্ছেন না, রয়েছে। তাদের যে বক্তব্য শুনতে চাইছেন না, এটা কিন্তু আমি মনে করি এক একজন ধরনের নার্সকে ভয় বা কোন কোন ভীতি, ওয়ার্ডে 40 জন, 50 জন, 80 জন পেশেন্টকে না, এই ভয়েই উনি ডেপুটেশন নিতে চাইছেন, তাকে সেবা দিতে হয়, কিন্তু এটাও এটা ভাই অসম্ভব। এই অপদার্থতা। তাহলে দেখুন, আর কি বলবো, আমি যে সংগঠনের পক্ষ থেকে এসেছি মেডিকেল সার্ভিস সেন্টার, মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী সর্বপথ উনি বলছেন স্বাস্থ্য ক্ষেত্রে সমস্ত রকম সুবিধা এবং যথাযথ ব্যবস্থা সর্বত্রই আছে, কিন্তু সেই রাজ্যে যখন শিক্ষিত প্রশিক্ষিত যোগ্য নার্স বেকার হয়ে বছরের পর বছর অপেক্ষা করে, এর পিছনে কারণটা কি? আমাদের কাছে প্রশ্ন, তাহলে কেন আরো নার্স নিয়োগ করা হচ্ছে না, যেখানে 1:2 এই অনুপাতে নার্স নিয়োগ করার কথা সাধারণ বিভাগে, অর্থাৎ 2 জন রোগীর জন্য 1 জন নার্স। আমাদের পশ্চিমবঙ্গের এমন কোনো হাসপাতাল পাওয়া যাবে না যেখানে সঠিক পদক্ষেপ নিয়ে মুখ্যমন্ত্রী পরিষেবা বজায় রাখছেন। জানেন যে পরিষেবা দিতে গেলে কতজন রোগীর জন্য 1 জন নার্স দরকার হয়, উনি কি জানেন? জানেন না। তাই স্পর্ধায় তিনি কথা বলেন, আসনে বসে এই স্পর্ধা দেখান, কিন্তু যদি ওনার বাস্তব জ্ঞান এবং কান্না চোখের জলে মানসিক জায়গাটা যদি ওনার মনন জগৎটা অর্থাৎ মানবিক যদি হতো, তাহলে তিনি এই কথা বলতে পারতেন না। সঠিক বাস্তব পরিস্থিতি যেটা উনি বলতেন যে আমার এতটা ঘাটতি আছে, আমি অবিলম্বে ঘাটতি পূরণের চেষ্টা করব, কিন্তু তা না বলে উনি কন্টিনিউয়াস বলে যাচ্ছেন আমার স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি সঠিক আছে, এর থেকে ভালো করা যায় না। কিন্তু উনি তো জানেন যে বছর পর বছর নার্স নিয়োগ করা হচ্ছে না। এমতো অবস্থায় কেন শিক্ষিত নার্স রাস্তায় নামছেন, এটাও তাকে উত্তর দিতে হবে, আজ হোক কাল হোক উত্তর দিতে হবে। উত্তর আমরা নিয়েই ছাড়ব। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।